गुड मर्निंग আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি তো অবশ্যই ভালো আছি। কাল রাত 8টায় যেহেতু বাড়ি এসে পৌঁছেছি, তারপর আর গাছপালাগুলোকে দেখা হয়নি। তো সকালবেলা উঠেই আগে নিজের খুব পছন্দের গাছগুলোকে দেখে নিচ্ছি। আমার সম্পূর্ণ বাড়িতে কিন্তু এত ফুল গাছ যে বাড়িতে জায়গা নেই বললেই চলে। আর এই হচ্ছে আমার বাড়ি। 5 মাস পর বাড়ি এসেছি। বাড়ি ফেরার আনন্দটাই কিন্তু অন্যরকম, বলুন। তবে একটু খারাপ লাগাও আছে, যেহেতু একাই এসেছি, পুজো আসেনি। বাবা বুডু, বাবা দেখি তুমি কত বড় হয়েছো। এই হলো আমার বাড়ির আর একজন ছোট্ট সদস্য, আমাদের চিনি। সকালবেলা বাবু একটা সুন্দর কাণ্ড করেছে। 3টে আম কেটে বাবুর হাতে দিয়েছি। বললাম, তুমি কতটুকু খাবে খাও, বাকিটা রাখো, আমি পরে খাচ্ছি। 2 মিনিট পরে গিয়ে দেখি সমস্তটা খেয়ে নিয়েছে। আবার আমায় উল্টে বলছে, তুই খাবি? আমি জানতাম না তো। আজ আমাদের লাঞ্চে হচ্ছে ঢেঁকি শাক, করলা ভাজা, কচুরলতি আর বাটা মাছ। মাকে বলেছি আজকে একটু এরম কিছু বানাও যেগুলো আমি ওখানে পাই না। ওইদিকে মা রান্নাবান্না করছিল, আর আমি এখানে একটু কিচেনের এই ক্যাবিনেটগুলো ভাবলাম একটু ক্লিন করি, এগুলো নিয়ে বসেছি। এর মধ্যে আবার বাবু খেয়ে অফিসও বেরিয়ে গেছে। আর এখানে রান্নাবান্না শেষ করে মা একটুখানি বসেছে বাগানে কাজকর্ম করতে। মার যেহেতু দিনের ম্যাক্সিমাম সময়টা এই বাগানেই কাটে, আর আমার বাড়িতে এত গাছপালা যে আমি ক্যামেরা দিয়ে ঠিকঠাক মাকে দেখাতেও পারছি না। তারপর স্নান করে এবার দেব পুজো। আজকে অনেক দিন পর বাড়িতে পুজো দিচ্ছি, আর পুজো দেওয়া আমার ভীষণ পছন্দের একটা কাজ। চলুন পুজো দেই কীভাবে দেখাচ্ছি। আর এই যে ফুল দেখুন, আমার বাড়িতে আগেই বলেছি যে এত ফুল, রোজ হয়তো যদি সব গাছের ফুল তোলা হয় কয়েক বস্তা ফুল হবে, এত ফুল। তবে যতটুকু দরকার ততটুকুই তুলি। ফুল কিন্তু গাছেই দেখতে ভালো লাগে, বলুন। এবার আমার গনুকে স্নান করাবো। আমার এই গনুটা কিন্তু রূপোর গনু। আমি ভীষণ গণেশ ভক্ত। গনুকে সাজিয়ে দিয়েছি সুন্দর করে। এবার মা লক্ষ্মীকে স্নান করাই। স্নান করাতে গিয়ে দেখলাম মা লক্ষ্মীর চোখগুলো একটু আঁকতে হবে, তো সেইগুলো একটু করে দিলাম। সুন্দর লাগছে না দেখতে? আমার কিন্তু পুজো দিতে অনেক সময় লাগে, যেহেতু সবাইকে স্নান করাতে হয়, জামা পরাতে হয়, গয়না পরাতে হয়, অনেক কিছু। তো একদিন শুধু এই পুজোর একটা ভিডিও আমি শেয়ার করব, আমার পুজোর রুটিন। এরপরে পুজো দেওয়ার পরে আমি আর মা করব এখন লাঞ্চ। বাবু যেহেতু সকালেই করে গেছে। আর কালকে ফেরার সময় আমরা বানেশ্বর হয়ে ফিরেছি জন্য বানেশ্বর থেকে নিয়ে এসেছিলাম দই মিষ্টি। লাঞ্চ করে আমি মা দুজনেই একটুখানি ঘুমিয়ে নিয়েছি। তারপর ঘুম থেকে উঠে আমি দেবো এখন সন্ধেবেলায় ঠাকুরের সিংহাসনের সমস্ত ফুলগুলো পরিষ্কার করি, না হলে রাতে আমার ঠাকুরের ঘুমোতে খুব অসুবিধা হবে। আর এখন খেতে দেব, যেহেতু বিগ্রহ আমার বাড়িতে দুবেলা ঠাকুরকে সেবা দেওয়া হয়। এখন সন্ধ্যাবেলা তেমন কিছু নয়, কিসমিস দিচ্ছি। অনেকেই হয়তো ভাবতে পারেন পুজো দিতে বা সন্ধে দিতে এত বেশি সময় লাগাই, কিন্তু বিশ্বাস করুন এতে মনের একটা আলাদাই শান্তি হয়। এরপর তুলসী তলায় প্রদীপ দিয়ে সারা ঘরে ধূপ ধুনো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর ঠাকুরকে দেব এখন শয়ন। সন্ধ্যাবেলা আবার বাবু যখন ফিরেছে তখন ফিরেছে কালো জাম নিয়ে। আমি কালো জাম খেতে খুব ভালোবাসি। আর এখন সন্ধ্যাবেলায় বাবু ফেরার পরে মোটামুটি ওই ঘন্টা 2 আমাদের ফ্যামিলি টাইম থাকে। তখন আমরা 3 জনে বসে অনেক অনেক গল্প করি। আমার বাড়ির ডিনার টাইম কিন্তু রাত 9টা। মা বাবু খেয়ে শুয়ে পড়েছে, আমি একটু লেটেই খাবো ভাবলাম। তো একা একা বসে খেতে একটুখানি বোর হব, তাই হইচইতে আমার অথইটা দেখা হয়নি। ভাবলাম অথইটা চালিয়ে দিয়ে ডিনারটা করি। আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।